19শে ফেব্রুয়ারি একটি অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হলাম। বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি এবং স্বামীজির শিকাগো ধর্ম মহাসভা থেকে দেশে প্রত্যাবর্তনের দিনটিকে উদযাপন করা হলো। এই দিনটিতে মহারাজরা সেই ছোট ছোট বাচ্চাগুলিকে সমস্ত মনীষীদের বেশে সাজিয়ে তুলেছেন। খুব সুন্দর একটি পরিবেশ, যা ভাষায় প্রকাশ করা যায় না, অতুলনীয়। এবং সমস্ত ছাত্ররা কেউ খোল বাজাচ্ছে, কীর্তন করছে, গান করছে, প্রচুর গাড়ির মধ্যে বসে বসে তারা এই সব কাণ্ড কারখানা চলছে। এই ছোট ছোট বাচ্চাগুলি খোলকর্তাল নিয়ে তারা গান করছে। অপূর্ব একটি সুন্দর একটি পরিবেশ। কেউ সেজেছে ভগিনী নিবেদিতা, ঠাকুর মা স্বামীজির বেশে, গিরিশ ঘোষ একজন খ্রিস্টান, মুসলমান, হিন্দু, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রচুর লোকের সমাগম। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ঠাকুরমা স্বামীজির আদর্শে সেই পথ ধরে এগোয়, সত্যি মনটা ভরে যায়। কারণ তারা তো তাই চেয়েছিলেন। স্বামীজি তো চেয়েছিলেন আমাদের এই জাতীয় সমাজকে উদ্বুদ্ধ করতে। এই বর্ণনা করা খুবই ধৃষ্টতা, ভাষায় প্রকাশ করা যায় না। অপূর্ব একটি শোভাযাত্রা আয়োজন করেছিল রামকৃষ্ণ মিশন। শুরু হয়েছিল বরানগর রামকৃষ্ণ মিশন থেকে এবং শেষ হয়েছিল আলমবাজার মঠ পর্যন্ত। লাইনের পর গান নাম্বার 4 গান নাম্বার ভ্যানে দিয়ে আসবে। গান নাম্বার ভ্যান অবশেষে আমরা পদযাত্রা করতে করতে পৌঁছে গেলাম সেই বিখ্যাত আলমবাজার মঠে, যেখানে স্বামীজি প্রথম শিকাগো থেকে এসে উঠেছিলেন। এখানে প্রচুর সংখ্যক পুলিশ দেওয়া হয়েছে, প্রশাসন থেকে সুন্দর ব্যবস্থা। মহারাজরা সবাইকে